testimony mo. Amon mic phone. বিসমিল্লাহিররহমানিররহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু প্যানেল ঘোষণা উপলক্ষে আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। বৃষ্টি বিঘ্নিত দিনে আপনারা কষ্ট করে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে মহান স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং একই সাথে মহান মুক্তিযুদ্ধে যে সকল শহীদ হয়েছেন তাদেরকেও আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং জুলাই এবং আগস্টে যে সকল ছাত্র জনতা খুনি হাসিনার নিষ্ঠুর নির্যাতনে যারা শহীদ হয়েছেন আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা তাদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং একই সাথে আজকের এই সংবাদ সম্মেলন থেকে এদেশের গণমানুষের আপসীন নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সংসদীয় রাজনীতিতে ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে একটি ইতিবাচক রাজনীতি পরিচালনা করেছেন এবং যিনি বাংলাদেশের কোনো গণতান্ত্রিক নির্বাচনে কোনোদিন পরাজিত হননি, সে নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং ওনার দীর্ঘায়ু হায়াত কামনা করছি এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে সসম্মানে দেশে ফিরে আনার যে আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবিরামভাবে করছে সেটি আমরা পুনর্ব্যক্ত করছি। আপনারা জানেন যে বাংলাদেশের গত 17 বছর ধরে যে প্যাসিবাদ কায়েম হয়েছিল, বিশেষ করে আপনারা জানেন যে গত 17 বছরের 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 2014 সালের একটি বিনা ভোটের নির্বাচন, 2018 সালের একটি নিশিরাতের নির্বাচন এবং 2024 সালের একটি আমি ডামি নির্বাচনে বাংলাদেশের তরুণদেরকে তাদের মতামত প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিতর্কিত, একটি কলঙ্কিত ডাকসু খুনি হাসিনার রেজিমে আমরা দেখেছি। সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা যেরকম নিরলসভাবে কাজ করছি এবং একই সাথে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করা, মানুষের জন্য ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দীর্ঘ 5 দশকের পথচলাকে আমরা আরো অনেক বেশি দীর্ঘায়িত করতে চাই এবং সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। আজকে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে গত 1 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য সহ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যতগুলো মিটিং আহ্বান করেছিল তার প্রতিটি আহ্বানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত ইতিবাচকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে আমরা ইতিবাচকভাবে গ্রহণ করেছি। আমরা এখনো দায়িত্বহীনভাবে যদি বলতে চাই যে 2024 সালের জুলাই এবং আগস্টে যে খুনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সেই সন্ত্রাসীরা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তারা অবস্থান করছে। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আবারও আমাদের দাবি পেশ করছি যেন সেই সকল খুনিদেরকে বিচারের আওতায় এনে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে বিচার প্রক্রিয়া করার যেটুকু পদক্ষেপ সেইটুকু পদক্ষেপ যেন জরুরি ভিত্তিতে নেওয়া হয়। এবং একই সাথে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগস্টের 4 তারিখেও খুনি হাসিনার পক্ষে প্যাসিবাদের শিক্ষকরা মিছিল মিটিং করেছে, তাদের একজনকেও ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো বিচার প্রক্রিয়া আনতে পারেনি, এটি দুঃখজনকভাবে। আমরা সে সকল দোষর শিক্ষকদেরকেও বিচার দাবি করছি। সুতরাং এই যে খুনি সংগঠন ছাত্রলীগের বিচার প্রক্রিয়াকে এখনো ত্বরান্বিত না করেও তারপরে আওয়ামী লীগ দোষর শিক্ষকদের বিচার প্রক্রিয়াকে এগিয়ে না নেওয়ার পরেও যে ডাকসু চলমান রয়েছে, সে ডাকসুকে আমরা ইতিবাচকভাবে দেখে আমরা প্রতিটি পদক্ষেপকে
আমরা স্বাগতম জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের জন্য আমরা নিয়মিতভাবে নিবিড়ভাবে কাজ করছি। আজকের এই সংবাদ সম্মেলনে একটু পরেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব 2025 সালের যে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যে প্যানেল আমাদের পক্ষ থেকে যে ঘোষণা করা হবে সেটি লিখিতভাবে পাঠ করবেন। আমি লিখিত বক্তব্য পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই শিক্ষা ঐক্য প্রগতির জান্ডাভাই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলনে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা উপস্থিত হওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার আজকের এই ডাকসু প্যানেল ঘোষণা উপলক্ষে আমি আমার বক্তব্যের শুরুতেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে সকল বীর শহীদগণ রক্তের বিনিময়ে আমরা আজকের এই বাংলাদেশ পেয়েছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্তভাবে আমরা কথা বলতে পারছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারের সদস্য প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। স্মরণ করছি মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমকে, দেশ মা মাটি ও মানুষের নেত্রী, আপসীন দেশের নেত্রী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের আপসীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এবং আমরা অধীর আগ্রহে যার প্রতীক্ষায় রয়েছি সেই ছাত্রদলের গর্বিত সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে। প্রিয় উপস্থিতি, আমরা একটি প্রতিকূল পরিস্থিতিতেও প্রতিকূল পরিবেশেও আমরা ছাত্রদল সেই সূচনা লগ্নেই ডাকসু অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেজন্য যতগুলো মিটিং সম্পন্ন হয়েছে সবগুলো মিটিংয়ে ছাত্রদল অংশগ্রহণ করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যখনই আমাদেরকে ডেকেছে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের মতামত প্রকাশ করেছি। তার এই ধারাবাহিকতায় আমরা আজকের এই ডাকসু প্যানেল ঘোষণা করছি। আমরা ছাত্র সমাজের প্রত্যাশা অনুযায়ী আমরা তুলনামূলক জুনিয়র এবং ছাত্র সমাজের পরিচিত মুখ এবং জনপ্রিয় নেতৃত্বকে বাছাই করেছি এবং আমি আপনাদের সামনে স্পষ্ট করছি এটি শুধুমাত্র ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এই প্যানেল নির্বাচিত করেছি। এখানে আর কারো কোনো হস্তক্ষেপ নেই। ছাত্রদল সম্পূর্ণরূপে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আবারও বলছি, আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের এই প্যানেল গঠন করেছি। তো আমাদের আজকের এই ডাকসু প্যানেল পরিচিতি সভার উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির, সংগ্রামী সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। আমার ডান পাশে উপস্থিত রয়েছেন বিগত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তারা সত্যিকারের রাজপথের অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, দপ্তর সম্পাদক সহসভাপতির পদমর্যাদা জাহাঙ্গীর আলম সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। আমি আনুষ্ঠানিকভাবে আমাদের সেই প্যানেল ঘোষণার কার্যক্রম তুলে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত ছাত্র সংসদের দাবি ও আকাঙ্ক্ষা অত্যন্ত প্রবল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবি
যথাযথ কর্তৃপক্ষের নিকট বারবার উত্থাপন করেছে। 24-এর গণ অভ্যুত্থানের সময়ে শিক্ষাঙ্গনে এই দাবি আরো প্রবলতর হয়েছে। স্বৈরাচার বিরোধী লড়াই, 90-এর গণ অভ্যুত্থান, 1/11, দীর্ঘ ফেসিবাদ বিরোধী লড়াই, 24-এর গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া শত শহীদের সংগঠন, দেশের শিক্ষার্থীদের বৃহত্তম ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই দাবির তীব্রতা ও আকাঙ্ক্ষা প্রবলভাবে অনুভব করে। এই সামগ্রিক প্রেক্ষাপটে আগামী 9 সেপ্টেম্বর 2025 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত প্রায় 1.5 যুগ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছিল সবচাইতে নির্যাতিত ও নিপীড়িত ছাত্র সংগঠন। কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত 1 বছরে দখলদারিত্ব ও পেশি শক্তির রাজনীতিকে পুরোপুরি বর্জন করে ইতিবাচক ধারা শান্তিপূর্ণ, শিক্ষার্থী বান্ধব ও সহাবস্থানের রাজনীতি চর্চা করে যাচ্ছে। আসন্ন বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনে গণতন্ত্র, বহুমত ও মতাদর্শের পারস্পরিক সহাবস্থান, মত প্রকাশের স্বাধীনতা, মানসম্মত উচ্চশিক্ষা, হলগুলোতে মানসম্মত আবাসন ও খাবার, শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি, উন্নত সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চা, বৈচিত্র্যময় ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে দেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল আমি ঘোষণা করছি। আমরা প্রথমেই ডাকসুর সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেলে ছাত্রদল সমর্থিত ডাকসুর জিএস সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানভীর বাড়ি হানিফকে নির্বাচিত করেছে। সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে তানভীর আল হাদি মায়েতকে মনোনীত করেছে। সেই সাথে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসাবে আরিফুল ইসলামকে ছাত্রদল মনোনীত করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে এহসানুল ইসলাম ছাত্রদল মনোনীত প্যানেলে ভোট করবেন। কমন রুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক হিসাবে যেমন ফারিয়া ইসলাম মেঘলাকে ছাত্রদল মনোনীত করেছে। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসাবে মোহাম্মদ মেহেদি হাসানকে আমরা মনোনয়ন দিয়েছি। সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসাবে আবু হায়াত মোহাম্মদ জুলফিকার স্যারকে ছাত্রদল মনোনীত করেছে। আমরা সেই সাথে একটি বিষয় স্মরণ করে দিতে চাই, গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসাবে 2024-এর 15 জুলাই আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদ আহমেদ তন্নির সম্মানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে পদটি শূন্য রেখে আমরা পূর্ণভাবে সানজিদ আহমেদ তন্নির সমর্থন ঘোষণা করছি। এটি আমরা জুলাই আগস্টের যে আমাদের স্পিরিট এবং চেতনা রয়েছে, সেই ছাত্রদল সেই চেতনাকে ধারণ করে এবং তার সত্যিকার বাস্তবে রূপান্তর করে আমরা ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসাবে চিমা চাকমাকে মনোনয়ন করেছি। ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক হিসাবে মোহাম্মদ সাইফুল্লাহ সাইফকে মনোনয়ন করেছে। সমাজ সেবা সম্পাদক হিসাবে সৈয়দ ইমাম হাসান অনিককে ছাত্রদল মনোনয়ন ঘোষণা করব। ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে আমরা মোহাম্মদ আর কানুল ইসলাম রূপককে ছাত্রদলের পক্ষ থেকে মনোনীত করেছি। স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক হিসাবে ছাত্রদলের পক্ষ থেকে
আনোয়ার হুসাইনকে মনোনীত করেছি। মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক হিসাবে মেহেদী হাসান মুন্নাকে ছাত্রদল মনোনীত করেছে। সেই সাথে সদস্য হিসেবে আমরা যাদেরকে মনোনীত করেছি তাদের নাম আমি এক এক করে বলছি। 1 নম্বর মোহাম্মদ জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মোহাম্মদ হাসিবুর রহমান সাকিব, মোহাম্মদ শামীম রানা, ইয়াসিন আরাফাত আলী, মুনিম হাসান ওরুফ, অঞ্জন রায়, সোয়াইব ইসলাম অমি, মেহরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, শামসুল হক আনান, নিত্যানন্দ পাল। এই হলো আমাদের ডাকসু প্যানেল। সেই সাথে আনুষ্ঠানিকভাবে এই ডাকসু প্যানেল আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন, সাহসী, মেধাবী, বিচক্ষণ শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেয়, তা প্রমাণের আবারও সুযোগ এসেছে। আমরা বিশ্বাস করি আমরা ছাত্রদল আজকে যে প্যানেল ঘোষণা করলাম সেটি ছাত্র সমাজের প্রত্যাশার প্রতিফলন। আমরা ছাত্র সমাজের মাঝে সবচেয়ে জনপ্রিয়, ছাত্র সমাজের অধিকার বাস্তবায়নে যারা দীর্ঘদিন সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করেছে তাদেরকেই আমরা আমাদের এই প্যানেলে মনোনীত করেছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো, আমাদের ডাকসুর এটি কেন্দ্রীয় ডাকসু ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পূর্ণ প্যানেল আমরা দিয়েছি। এটি আমরা একটু পরে আপনাদেরকে আপনাদের হোয়াটসঅ্যাপ আমরা পাঠিয়ে দেব এবং আপনাদের সম্মুখে এখন সংক্ষিপ্ত আকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস আবাসিক হলে যে আমরা পূর্ণ প্যানেল দিয়েছি সে বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। আপনারা ইতিমধ্যেই আমাদের ছাত্রদল সমর্থিত প্যানেল ডাকসু ঘোষণা করেছেন মাননীয় সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আমরা এখন থেকে আর অল্প কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, বাংলাদেশের জাতীয় রাজনীতির আতুরঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ সমেত আমরা প্যানেল আপনাদের সম্মুখে ঘোষণা করব। আমরা বিশ্বাস করি আপনারা সবাই সেই প্যানেল আপনারা প্রচার করবেন, যাতে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠটির সাধারণ শিক্ষার্থীরা সেই প্যানেল দেখতে পায় যে কারা আগামীতে বাংলাদেশ বিনির্মাণে সামনের থেকে নেতৃত্ব দেবে এবং বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস এবং সাধারণ শিক্ষার্থীদের কেরিয়ার গঠনে এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের রাজনৈতিক কেরিয়ার গঠনে, রাজনীতিবিদ এবং সাধারণ শিক্ষার্থীদের কেরিয়ার গঠনে একে অপরের সাথে সহিষ্ণুতার সম্পর্ক রাখতে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। সেই প্যানেল আপনাদের সামনে আমরা হাজির করব। অবশ্যই আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের সর্বোচ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেব আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষে। আপনারা সবাই অবশ্যই আমাদের এই সমর্থিত প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করে একটি বাংলাদেশকে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি উন্নত, আধুনিক, সাম্যের এবং গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিনির্মাণে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমি একটি বিষয় স্পষ্ট করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান বাস্তবতা, সেই বাস্তবতা অনুযায়ী গতকাল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর গণতান্ত্রিক প্রক্রিয়া যেন তারা ছাত্র রাজনীতি চলমান রাখতে পারে, সেজন্য ছাত্র রাজনীতি গঠনমূলক রূপরেখা প্রণয়নের জন্য বিসিসিআই যে কমিটি গঠন করেছে সেই কমিটির আলোচনা সভা ছিল গতকাল। সেই আলোচনা সভায়ও আমরা ছাত্র দলের পক্ষ থেকে এবং সকল ছাত্র সংগঠন একত্রিতভাবে বেশ কিছু আমরা
অনুরোধ জানিয়েছি, যেগুলো বিগত বিসি স্যারের সম্মুখে আমরা অনুরোধ জানিয়েছি, এবং সকল ছাত্র সংগঠন এক এবং ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে আমাদের বেশ কিছু দাবি রয়েছে। তার মাঝে প্রধান যে দাবিটি ছিল যে এই হলগুলোতে যে গুপ্ত রাজনীতির নামে যে মব ক্রিয়েট করা হয়, তো সাধারণ শিক্ষার্থীরা আমরা আশা করি তার বিরুদ্ধে তাদের অবস্থান রয়েছে, এবং আমরা আমাদের এই প্রতিকূল পরিস্থিতিতেও আমরা এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেহেতু প্রতিকূল পরিস্থিতিগুলো আরো সামনে কি প্রকট আকার ধারণ করে সেগুলো আমরা সময়ে আপনাদের জানিয়ে দেব। সবাইকে ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই আপনাদের প্যানেলের কি কোনো নাম করেছেন? আমরা জানাই দেব প্রেস রিলিজ দিয়ে। প্যানেলের নাম হ্যাঁ আমরা প্রেস রিলিজ দিয়ে একটা করে জানাই দেব। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম আমরা। প্রিয় বন্ধুগণ, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের তোরে নিজেকে বিলিয়ে দিতে শিখিয়েছে যে অনুভূতি, সে অনুভূতির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র। 2016 সালে যখন বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম, যে রাজনৈতিক অপসংস্কৃতির সাক্ষী হয়েছি, সেখান থেকে পণ করেছিলাম আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ। আমি পণ করেছিলাম হয়তো কোনোদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সুস্থ ধারার শ্রদ্ধা স্নেহের রাজনৈতিক সংস্কৃতির সূচনা হয়তো বা হবে। আমি আপনাদের সকলকে বলছি, এই পথকে বেছে নিতে গিয়ে আমার নিজের পরিবারের সাথেও আমার 1 বছরের কোনো সম্পর্ক ছিল না। আমাদের জীবন থেকে জীবনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু আপোষ করিনি। একটাই মনোবল ছিল, একদিন আমরা জিতবো। 5 আগস্ট দাঁড়িয়ে চাংখার বলে যখন বলেছিলেন প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল। আজকে তাদের এই রক্তের বিনিময়ে অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। একটা চ্যালেঞ্জের মুখে আমরা 16 সাল থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আজও পর্যন্ত চ্যালেঞ্জ ফেস করতে করতে আজকের এই জায়গাতে এসেছি। এটাও আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আমি আনন্দিত নই, তবে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুত ইনশাআল্লাহ। এবং সেই চাংখার পোলের মতো বলছি, আমরা আবারও বিজয়ী হব ইনশাআল্লাহ। সকলে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি শুধুমাত্র স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, বরং এই দেশের যুদ্ধ মাত্র জয় ছিনিয়ে আনতে তিনি রণাঙ্গনেও কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি গত
17 বছর যিনি অন্যায়ভাবে নিপীড়িত হয়ে কালান্তরীণ হয়েছে, কিন্তু 1 ন্যানো সেকেন্ডের জন্য বাংলাদেশের মানুষের প্রশ্নে আপোষ করেনি, সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে, এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদকে, যারা সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে এই ডাকসু 2025-এর পূর্ণ প্যানেল ঘোষণা করেছে। তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনারা জানেন যে ডাকসুতে 28টি পদ, এই 28টি পদের পরিবর্তে 400 অধিক যোগ্য প্রার্থী কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছিল, যারা গত 17 বছর নিজের ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে রাষ্ট্রের পোস্টে আপোষহীন থেকেছে। আমি আমার সেই সকল বড় ভাই, ছোট ভাই, সহযোদ্ধা সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা স্মরণ করবেন যে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে 24-এর হাসিনা বিরোধী আন্দোলন, ফাঁসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঠিক একইভাবে 90-এর যে ডাকসু প্যানেলে বিজয় অর্জন করেছিল পূর্ণ প্যানেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এই 2025-এর প্যানেলও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ল্যান্ডস্কেপ ভিক্টরি প্রদান করবে বলে আমার বিশ্বাস করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি আহ্বান জানাবো, we 28 people are not above you, we are those who are among you, dear friends. আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সমর্থন নিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেব, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি উন্নতির জন্য শিক্ষার্থীরা তাদের 5টি মৌলিক অধিকার যেন এই শিক্ষা জীবনে স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারে সেটি নিশ্চিত করব। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। রক্তস্নাত দীর্ঘ পথ পেরিয়ে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, সেই জায়গা থেকে অদূর ভবিষ্যৎ অগাধ সম্ভাবনা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গত 6 বছর যাবৎ আমার যে রাজনৈতিক সংশ্লিষ্টতা, সেই রাজনৈতিক সংশ্লিষ্টতায় একজন রাজনৈতিক কর্মী হিসেবে, জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে ছিলাম, শিক্ষার্থীদের সাথে ছিলাম। আমার নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ সকল আন্দোলন সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব প্রদান করেছেন। গত 15 বছর যাবৎ সবচেয়ে নিপীড়িত সংগঠনটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যদি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হয়ে থাকে, তাহলে অবশ্যই রাজনৈতিক ব্যক্তিরাই সেখানে প্রায়োরিটি পাওয়ার কথা। আমরা মনে করি দ্বিতীয় সংসদ হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে যারা দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে সংশ্লিষ্ট এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিল, শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে লিপ্ত ছিল, তাদেরকে শিক্ষার্থীরা ভোট দেবে এবং জাতীয়তাবাদী ছাত্রদল সেই বিবেচনায় সবার সামনেই অবস্থান করবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের যে নিবিড় সম্পর্ক, সেই সম্পর্ক ডাকসুর মাধ্যমে আবারও প্রতিফলিত হবে। বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো কমিটির পাশাপাশি আমাদের যে প্যানেল, সেগুলা শিক্ষার্থীরা অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করবে এবং আমাদের নেতৃত্বকে যোগ্যতার বিবেচনায় ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের এই অগ্রযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষার্থীদের কাছে আমরা দোয়া এবং তাদের সহযোগিতা, তাদের মহামূল্যবান ভোট কামনা করছি। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সাংবাদিক বৃন্দ, জুলাই আগস্টের চূড়ান্ত পর্বে যখন আজকে এই ডাকসুর ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম আবিদ যেদিন বলেছিলেন প্লিজ কেউ কাউকে ছেড়ে যাবেন না, সেদিন কিন্তু শহীদ আনাস সহ কেউ আবিদকে ছেড়ে যায়নি। আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই
আবিদের আহ্বানে যিনি ছাত্র জনতাকে ছেড়ে যায়নি, সেই শহীদ আনাসের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে এই ডাকসুর কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই আমরা সেখানে যাবো। আমরা প্রেস রিলিজের মতো জানিয়ে দিচ্ছি জুরাইন কবরস্থানে আপনাদের উপস্থিতি কামনা করছি। ধন্যবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। একটু দাও, বুঝি নাই। জি জি এই রূপরেখা বাস্তবায়ন করতে যে এই ডাকসু নির্বাচন পিছিয়ে যাবে কিনা? ধন্যবাদ। এই রূপরেখা প্রণয়ন কমিটি, এটি তো আমাদের কোনো দাবি না, এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে তারা নিজ উদ্যোগে করেছে, যেন কেউ গুপ্ত অবস্থায় যারা রয়েছে তারা এরকম মব ক্রিয়েট করতে যেন না পারে। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তারা নিজ উদ্যোগে এই কমিটি প্রণয়ন করেছে। এটার সাথে ছাত্রদল কিংবা অপর যে ছাত্র সংগঠন আছে কোনো সংশ্লিষ্টতা নেই। আমাদেরকে তারা চিঠি ইস্যু করে ডেকেছে, আমরা আমাদের মতামত ব্যক্ত করেছি। এখন আমরা আশা করছি অবশ্যই আমরা যে ডাকসু কার্যক্রম শুরু করব, প্রচারণা শুরু করব, অবশ্যই তার আগেই তারা সেই রূপরেখা প্রণয়ন করবে এবং সকল ছাত্র সংগঠনের মতামত অনুযায়ী সেই রূপরেখা সাধারণ শিক্ষার্থীদের নিকট প্রকাশ করবে। আমরা সেই দাবি রাখছি। ধন্যবাদ।